खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरुदेवेर चरणे दण्डवत् प्रणाम निवेदन करि। श्रीराधारमण देवाय कीर्तनानन्ददायिनी कलिकल्मश्च नाशाय प्रेमरूपाय ते नमः। दादामशाय श्रीचरणे दण्डवत् प्रणाम जानिए दादामशाय देवा नाम एकटु अध्ययन करि। भजनिताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौराधेश्याम गौरी शंकर सीताराम, भजनिताय गौराधेश्याम श्रीराधारमण राम, भजनिताय गौराधेश्याम जोगमाया प्राणाराम, भजनिताय गौराधेश्याम हरे कृष्ण हरे राम, भजनिताय गौराधेश्याम श्री गुरु राम। जय निताय जय गौर। आगेर दिन आमादेर श्री श्री महाप्रभु दर्शन कीर्तन श्रवण पर्यन्त पाठ हয়েছে। आजके आमादेर पाठ्य श्री श्री नीलाचल यात्रा। नवद्वीपे এইরূপ कीर्तनानंदे কিছুদিন কাটিয়া राजेनबाबू ताहार मरमी सঙ্গীগণ संगे एकदिन कीर्तन करिते करिते गंगा तीर दिया दक्षिणाभिमुखे चलिलेन। कोथाय जाइतेछेन के जाने। नवद्वीप दास प्रभृति तीनजनई दादार मुखापेक्षी। प्रेममुक्त दादा आगे आगे चरणे चरण फेलिया ताले ताले नाचिते नाचिते गमन करितेछेन। ताहाराओ मंत्रमुग्धेर न्याय ताहार पश्चात पश्चात जाइतेछेन। এইভাবে ক্রমে গুপ্তিপাড়া অতিক্রম করিয়া সাতগাছিয়া গ্রামে আসিয়া উপস্থিত হইলেন। অবিরল কীর্তন চলিতেছে, নামের সুধামধুর ধ্বনি গগন ভেদ করিয়া উঠিতেছে। গ্রামবাসী আবাল বৃদ্ধ বনিতা মন্ত্রমুগ্ধবৎ দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া এই অদ্ভুত বৈষ্ণব মূর্তি চতুষ্টয়ের দিকে ছুটিল। ইহাদিগে সদানন্দ প্রেমময় মূর্তি দর্শন করিয়া গ্রামবাসী নরনারী সকলেই বিমোহিত হইয়া এক দৃষ্টি ইহাদের মুখপানে চাইয়া আছে। এই সময় শান্তিপুরের প্রভুদের দৌহিত্র সন্তান শ্রীপাদ কুঞ্জলাল গোস্বামী মহাশয় আসিয়া ইহাদের সঙ্গে মিলিলেন। আর একটি কীর্তনের দলও আসিয়া ওই সঙ্গে জুটিল। আনন্দের আর সীমা নাই। কীর্তনানন্দে সকলেই উন্মত্ত। এই সময় শিষ্যগণকে সঙ্গে লইয়া শ্রীপাদ বিপিন বিহারী গোস্বামী সেখানে আসিয়া অতিশয় আগ্রহ সহকারে ইহাদিগকে তাহাদের শ্রী মদন গোপালজিউর মন্দিরে লইয়া গেলেন। সেখানে বহুক্ষণ কীর্তনান্তে গঙ্গা স্নান ও নিত্যকর্ম সমাপন করিয়া ইহারা শ্রী শ্রী মদন গোপালের মহাপ্রসাদ পাইলেন। এইরূপে সেই স্থানে কয়েকদিন কীর্তনানন্দে গ্রামবাসী নরনারীর চিত্ত বিমুগ্ধ করিয়া রাজেনবাবু তাহার সঙ্গীগণের সঙ্গে শ্রীপাঠ কালনা দর্শনে চলিলেন। শ্রীপাঠ কালনায় মুক্তিদয় সর্বচিত্তাকর্ষক এবং সর্বজন মনোহারী। রাজেনবাবু শ্রী গৌরাঙ্গ সুন্দরের এবং শ্রী নিতাইচাঁদের শ্রীমূর্তি দর্শন মাত্রেই প্রেমানন্দে বিভোর হইয়া বালকের ন্যায় উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন। নয়নে যেন প্রেম নদী প্রবাহিত হইতে লাগিল। তাহার সঙ্গীগণও প্রেমান্মুক্ত হইয়া কাঁদিতে লাগিলেন। এই অপূর্ব দৃশ্য দেখিয়া সকলেই পরমানন্দিত হইলেন। রাজেনবাবু কিছুক্ষণ পরেই কথাঞ্চিত প্রকৃতস্থ হইয়া
গদগদ কণ্ঠে নিজ রচিত পদাবলী কীর্তন আরম্ভ করিলেন। ওই সমস্ত পদাবলী শুনিয়া উপস্থিত গ্রামবাসী ভক্তগণ কেহই বুঝিতে পারিলেন না যে এগুলি কোন প্রাচীন মহাজনের বিরচিত কিংবা ইহার স্বরচিত। কীর্তন শুনিয়া সকলেই প্রেমে বিভোর। রাজেনবাবু ও তাহার প্রেমিক সঙ্গীগণ নিতাই গৌরাঙ্গের চাঁদ বদন পানে চাহিয়া প্রেমাশ্রু বর্ষণ করিতে করিতে আত্মহারা ভাবে উদ্দণ্ড নৃত্য করিতেছে। এমন সময় হঠাৎ ওই গ্রামবাসী একটি 4-5 বৎসরের বালক কীর্তনের মধ্যে আসিয়া নাচিতে নাচিতে মূর্ছিত হইয়া ভূমিতে পড়িয়া গেল। কতক্ষণ পরে সেই প্রেমাবিষ্ট বালক রাজেনবাবু ও তাহার সঙ্গীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, তোমরা আর কাল বিলম্ব না করিয়া নীলাচলাভিমুখে যাত্রা করো। বালকের কথা শুনিয়া সকলেই অতিশয় আশ্চর্যান্বিত হইলেন। ক্রমে নামব্রহ্ম প্রভৃতি দর্শন করিয়া তৎপর দিবস 4 জনে ক্রোধভোজে সংকীর্তন করিতে করিতে নীলাচল যাত্রা করিলেন। সঙ্গে সম্বল 4 জনের হাতে 4 জোড়া করতাল, প্রত্যেকের একখানি দোপাট্টা চাদর, পরিধানে একখানি কাপড় মাত্র। স্নানের সময় চাদর পরিয়া কাপড় শুকাইয়া লন। ইহাদের মধ্যে কাহারও কাপড় ছিঁড়িয়া গেলে অপর একজনের কাপড়ের অর্ধাংশ তাহাকে দিয়া পরমানন্দে পথ চলিতে লাগিলেন। যেখানে সন্ধ্যা হয় সেখানেই রাত্রিবাস। কে জানে গ্রাম, কে জানে বন। যখনই দাদার বিশ্রামের ইচ্ছা হইবে তখনই সকলের বিশ্রাম। আহারাদির ব্যবস্থাও ওইরূপে কিছুদিন পরে ইহারা শ্রী সাক্ষী গোপালে গিয়া উপস্থিত হইলেন। রাজেনবাবু কীর্তন আরম্ভ করিলেন। শ্রী শ্রী সাক্ষী গোপালের পূর্ব কাহিনী এবং ছোট্ট বিপ্র ও বড় বিপ্রে মধুরময় চরিত স্বরচিত পদে কীর্তন করিতে লাগিলেন। শুনিয়া সকলেই অবাক হইয়া বলিতে লাগিলেন, এমন কীর্তন তো কখনো শুনি নাই। শ্রীমন্দির লোকারণ্য। সকলে বলা বলি করিতেছে, ইহারাকে কোথা হইতে বা আসিলেন। ইহাদের মধ্যে ওই দীর্ঘাকার বাবাজিটি দেখিয়া বাস্তবিক মহাপুরুষ বলিয়া বোধ হয়। ওই বড় বাবাজিটির এইসব চেলা। রাজেনবাবুর এই হইতেই বড় বাবাজি নাম প্রচার হল। আমরা অতঃপর ইহাকে বড় বাবাজি বলিয়া অভিহিত করি। দাদামশাইয়ের নাম বড় বাবাজি এইখান থেকে হলো। সাক্ষী গোপাল, শ্রী শ্রী সাক্ষী গোপালে গিয়ে উপস্থিত। সাক্ষী গোপাল যখন দাদামশাই তার দলসহ কীর্তন করতে ঢুকিলেন তখন ওখানকার সাধারণ মানুষরা যারা ওখানে থাকেন, বসবাস করেন, তারা জিজ্ঞাসা করলেন যে ওনাকে তো স্বাভাবিক মানে সাধারণ নয়, সাধারণ দেহ, দীর্ঘাকার, এত বড় লম্বা চওড়া মানুষ, মহাপুরুষ বলিয়াই মনে হচ্ছে। আজানুলম্বিত বাহু, সুবলিত দেহ, সুন্দর সহাস্য বদন। তাই তখন সেই থেকে ওনার নাম দেওয়া হলো বড় বাবাজি। বড় বাবাজি বলে অভিহিত হলো। কীর্তনের অবসানে ক্রমে মহাপ্রসাদ উপস্থিত হইতে লাগিল। কে কত খায়, মহামহোৎসবের ব্যাপার। বড় বাবাজি মহাশয় লোককে পরমানন্দে প্রসাদ বিতরণ করিতেছেন। উপস্থিত সকলে প্রসাদ পাইবার পর যাহা কিছু অবশিষ্ট রইল, ইহাই তাহারা 4 জন বাটিয়া পরমানন্দে পাইলেন। শ্রী শ্রী সাক্ষী গোপালের শ্রীমন্দিরে আনন্দের উৎস ছুটিল। পুনরায় সকলে কীর্তনানন্দে মগ্ন হইলেন। সাক্ষী গোপালে গিয়ে দাদামশাই তার 4 জন সঙ্গীকে নিয়ে কীর্তন করলেন এবং কীর্তন শেষে মহাপ্রসাদ গ্রহণ করলেন। সিদ্ধমন্ত্র প্রাপ্তি। ক্রমে রাত্রি অধিক হইল। ঠাকুরের শয়নের পর সকলেই শ্রী শ্রী মন্দিরের বহির্দেশে আসিয়া শয়ন করিলেন।
গভীরা রজনী, চতুর্দিক নিস্তব্ধ। এই সময় আজানুলম্বিত ভুজ, আকর্ণ বিস্তৃত নয়ন, অতি দীর্ঘাকার কাশ্মীর গৌরবর্ণ ও কাঞ্চন কান্তি দুইটি মহাপুরুষ আসিয়া বড় বাবাজি মহাশয় শিয়রে বসিলেন এবং তন্মধ্যে এক মূর্তি বলিতে লাগিলেন, তুমি মনোযোগপূর্বক আমার কয়েকটি কথা শ্রবণ করো। আমি তোমাকে এই মন্ত্রটি দিতেছি। তুমি এই মন্ত্র অতি যত্নে আরাধনা করিবে এবং শ্রদ্ধাপূর্বক যে চাহিবে তাকে অবিচারে প্রদান করিবে। এই বলিয়া সেই মহাপুরুষ দ্বাবিংশ অক্ষর গৌর মন্ত্র প্রদান করিয়া যেমনি অন্তরিত হইলেন, অমনি ইহার নিদ্রা ভঙ্গ হইল। তখন উঠিয়া সঙ্গীগণকে সমস্ত বৃত্তান্ত বলিলেন। সকলেই প্রেমানন্দে জাগিয়া রাত্রি কাটাইলেন। প্রভাত হইল। বড় বাবাজি মশাই চোখের জলে বুক ভাসিয়া যাইতেছে, মুখে কেবল হা নিতাই, জয় নিতাই। সঙ্গীগণ সকলেই অস্থির হইলেন। তাহার কখনো নৃত্য, কখনো ভূমিতে গড়াগড়ি, কখনো চিৎকার, কখনো মৃদু মৃদু স্বরে, কাতর কণ্ঠে করুণ রোদন। এই সকল দেখিয়া শুনিয়া সঙ্গীগণ অতিশয় বিচলিত হইয়া নানাবিধ সান্ত্বনা বাক্যে তাহাকে প্রবোধ দিতে লাগলেন। বড় বাবাজি মহাশয় প্রেমান্মুক্তভাবে সঙ্গীগণের গলা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগলেন। কিছুক্ষণ পরে কীর্তনানন্দে মত্ত হইয়া সকলে শ্রীক্ষেত্রাভিমুখে রওনা হইলেন। হা নিতাই, জয় নিতাই বলিয়া কাঁদিতে কাঁদিতে পথে ছুটিয়াছে। ইহাদিগকে যে দেখিতেছে সেই ইহাদের মুখপানে চাহিয়া আনন্দে আত্মহারা হইতেছে। যতই ইহারা নীলাচলের নিকটবর্তী হইতেছেন ততই মনের আনন্দ বাড়িতেছে। প্রেমানন্দে ছুটিতে ছুটিতে ইহারা যথাসময়ে শ্রী শ্রী জগন্নাথ ক্ষেত্রে প্রবেশ করিলেন। নীলাচলবাসী এই প্রেমান্মুক্ত বৈষ্ণব মূর্তি চতুষ্টয়কে দেখিয়া আনন্দে আত্মহারা হইলেন। মানে নীলাচলবাসী এই চারজন বৈষ্ণবকে দেখে আনন্দে আত্মহারা হলেন। মানে খুব পরিজন আসছে কেউ ভেবে, হ্যাঁ, ইহারা কে, কোথা হইতে আসিতেছেন, কোথায় বা সকলের মুখে লিখতে বলে এই কথা। মানে মহাপ্রভুকে দাদামশাইকে দর্শন করে, দাদামশাইয়ের সঙ্গে চারজন যারা সঙ্গীরা ছিলেন তাদেরকে দর্শন করে তাদের আনন্দের সীমা নেই। তাই মানে আনন্দে আত্মহারা যা, শুধু বলতেছেন কোথা থেকে এসেছেন এনারা, কোথায় বা যাইতেছেন, সকলের মুখেই কে বলে একই কথা। ইহারা কিন্তু কোনো দিকে না চাইয়া প্রেমোন্মাদে শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরের দিকে ছুটিয়াছেন। দাদামশাইয়ের কিন্তু কারুর দিকে মন নেই, তিনি জগন্নাথ দেবকে দর্শন করবেন বলে ছুটছেন এবং তার সঙ্গীরাও ছুটছেন। শ্রী শ্রী জগন্নাথ দর্শন। অল্পক্ষণের মধ্যেই ইহারা সিংহদ্বারে উপস্থিত হলেন। কিছুক্ষণের মধ্যেই দাদামশাই তার সঙ্গীদের নিয়ে সিংহদ্বারে উপস্থিত হলেন। অরুণ স্তম্ভের নিকট আসিয়া বড় বাবাজি মহাশয় প্রেম ভরে নীলাচলনাথের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন। ইহার সঙ্গীগণ ইহার অনুকরণ করে, দাদামশাই যা করছে দাদামশাই সঙ্গীরা তাই করছে। ক্রমে শ্রীমন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিয়া শ্রী জগন্নাথ দেবের অপূর্ব শ্রীমূর্তি দর্শন করিয়া প্রেমানন্দে উন্মত্ত হইয়া সকলে একসঙ্গে কীর্তন রঙ্গে মাতিলেন। শ্রীমন্দিরের আনন্দের তরঙ্গ উঠিল। সকলেই প্রেমানন্দে অধীর হইয়া নৃত্য করিতে লাগিলেন। কোথা হইতে অতি সুন্দর এবং পরম উপাদেয় পদাবলীর উদ্গম হইতে লাগিল। কে তাহার নির্ধারণ করিবে? বোধ হয় উনি নৃত্য করছেন তাই দেখে সবাই অবাক। হ্যাঁ, এবং শুধু নৃত্য করছেন না, অনর্গল মুখ থেকে অনর্গল মুখ থেকে পদাবলী বলে যাচ্ছেন।
হ্যাঁ, মানে মুখস্থ করে কোনো পদাবলী মুখস্থ করেও কিন্তু মানুষ পদাবলী আকারে বলে যাচ্ছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের পাণ্ডাও পূজারীগণ মন্ত্রমুগ্ধের ন্যায় সেখানে দণ্ডায়মান রইয়াছে। স্ত্রী পুরুষ বালক বৃদ্ধা যুবা কেউই আর সেই প্রাণ মাতানো নৃত্য দেখিয়া স্থির থাকিতে পারিতেছেন না। যিনি একবার এই সকল কীর্তন রণবীরদিগকে দর্শন করিতেছেন, তিনি চুম্বকাকৃষ্ট আনন্দে উন্মত্ত হইয়া কেহ কাহার উপর পড়িতেছে, কেহ কাঁদিয়া আকুল, কেহ বা হাসিয়া উন্মত্ত, কেহ প্রেমান্মাদে বড় বাবাজি মশায়ের চরণ ধরিয়া রোদন করিতেছে, কেহ বা কীর্তনরজে গড়াগড়ি দিতেছে। শ্রীমন্দিরে আজ অপূর্ব দৃশ্য। এই অদ্ভুত ব্যাপার ভাষায় বর্ণনা করিয়া বুঝানো যায় না। যাহার এই মধুময় দৃশ্য প্রত্যক্ষ অনুভব করিয়াছেন, তাহারই ইহার মর্ম বুঝিবেন। সাদি মালা আনিয়া বাবাজি মশায় গলায় দিলেন। এমন সময় শ্রী শ্রী জগন্নাথ দেবের মধ্যাহ্ন ধূপ উঠিল, ভিতরের কপাট বন্ধ হইল, কীর্তনেরও বিরাম হইল। তখন সকলেই সেই সুদীর্ঘাকার কীর্তন শান্ত মহাপুরুষটি সেবা শুশ্রূষা করিতে লাগিলেন। একটি গৌরবর্ণ বৃদ্ধ বাবাজি আসিয়া তাহার নিকট বসিলেন। অনেক ভক্তগণ নানাবিধ পিঠাপানা মহাপ্রসাদ আনিয়া দিতে লাগিল। প্রসাদ বিতরণের ব্যবস্থা কে করে? সকলেই প্রেমোন্মুক্ত। তখন সেই মহাপ্রসাদ গ্রহণ করিতেছেন। সর্বপ্রথমে বৃদ্ধ বাবাজি মশায় একগ্রাস মহাপ্রসাদ হস্তে লইয়া যেমনি বড় বাবাজি মশায়ের মুখে দিলেন, অমনি চতুর্দিক হইতে হরিবোল হরিবোল ধ্বনি উঠিল। সকলেই এক এক গ্রাস মহাপ্রসাদ তাহার মুখে দিতে আরম্ভ করিলেন। সকলেই প্রেমানন্দে মাতোয়ারা। সে আনন্দ দেখে কে? কেহ বা খাইতে খাইতে কাহারও মুখে দিতেছে, কেহ বা কাহারও মুখ হইতে কাড়িয়া খাইতেছে। গৃহস্থ লোক গৃহের কথা ভুলিয়া গিয়াছে, রাজকর্মচারীগণ প্রেমানন্দে রাজকার্য ভুলিয়া গিয়াছেন। সকলেই যেন আত্মহারা, বাহ্য জ্ঞান শূন্য। উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে বলরাম বাবু, কুঞ্জবিহারী রায়, গোপাল প্রসাদ দত্ত, অর্জুন সাঁতরা, গণেশ মহান্তি, গোপালচন্দ্র পট্টনায়ক, ভুবনচন্দ্র সাউ, গোপীমোহন সাউ প্রভৃতি ৮-১০ জন বড় বাবাজি মশায় পরিবাসের সময় বিশেষ অন্তরঙ্গ হইয়াছিলেন। ইহাদিগের মতো ভাগ্যবান আর কে আছে? দাদামশায়ের কাছে এই ৮-১০ জন খুব অন্তরঙ্গ ব্যক্তি। দাদামশায়ের পুরীতে যখন দাদামশাই বাস করেছিলেন, ততদিন দাদামশায়ের কাছে এনারা ছিলেন এবং দাদামশায়ের সঙ্গ পেয়েছেন। সত্যি এনাদের মতন ভাগ্যবান আর কি আছে? আমরা তো সঙ্গ পাইনি, তাই আমরা বুঝবো না। গম্ভীরায় গমন। পূর্বকথিত বৃদ্ধ বাবাজিটির নাম শ্রী রামকৃষ্ণ দাস। বড় বাবাজি মশাই বৃদ্ধ বাবাজি মশাইকে জিজ্ঞাসা করলেন, বাবা, এখান হইতে গম্ভীরা কত দূর হইবে? উপস্থিত সকলেই সমস্বরে উত্তর করলেন, এই তো অতি নিকটেই, চলুন। বড় বাবাজি, আপনাদের বোধহয় কষ্ট হইবে। বৃদ্ধ বাবাজি, যে মুহূর্তে হইতে আপনাদের দর্শন লাভ করিয়াছি, সেই মুহূর্ত হইতে আমাদের সর্ববিধ শারীরিক ও মানসিক কষ্ট দূর হইয়া গিয়াছে। আমাদের এখন আনন্দের দিন আসিয়াছে। বড় বাবাজি মহাশয় লজ্জাবনত বদনে ঈষৎ হাসিয়া কীর্তন ধরিলেন, কোথা হে গৌরাঙ্গ চাঁদ, দেখা দাও মোরে, গৌর হইতে আসিয়াছি দেখিতে তোমার। বহুদিন দেখি নাই ও চাঁদ বদন, দেখা দিয়ে প্রাণ রাখো হে শচী নন্দন। নিত্যানন্দ সঙ্গে লইয়া বিহরিছ যথা, কে হেন বান্ধব আছে লয়ে যায় তথা। এই তো গম্ভীর হেতা থাক সর্বক্ষণ, স্বরূপ রামানন্দ লইয়া রস আস্বাদন। এটা কীর্তন আকারে আমি পাঠ করলাম না, এটা ছড়া করে পাঠ করলাম, কারণ সময় অল্প, তাই জন্য। এইরূপ নিজকৃত্য বহু পদাবলী গান করিতে করিতে বহু লোক সমভিব্যাহারে গম্ভীরায় প্রবেশ করিলে। মানে এই বড় বাবাজি মশায়ের এই লিখিত
বড় বাবাজি মশাই নিজের পদাবলী এটি বলছেন। বড় বাবাজি মশাই এই কীর্তন করিতে করিতে গম্ভীরায় প্রবেশ করলেন এবং তার সাথে বড় বাবাজি মশাইয়ের সাথে আরও অনেক মানুষ ছিলেন। বহু লোক সমাজ হয়েছে, সমষ্টি এক জায়গায় হয়েছিল। গম্ভীরায় অধিকারী শ্রীহরি ভজন দাস বাবাজি আসিয়া তাহাকে শ্রী মহাপ্রভু ব্যবহৃত গাঁথা দেখাইলে উহা দর্শন ও স্পর্শ মাত্রই বড় বাবাজি মহাশয় প্রেমানন্দে ব্যাকুল হইয়া শাস্ত্রু নয়নে ভাবগদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, হা প্রভু গৌরাঙ্গদেব, এ দাসকে কৃপা করো, তোমার দাসানুদাসের দাস করিয়া এ অধমকে শ্রীচরণে স্থান দিতে ভুলিও না। এই বলিতে বলিতে মূর্ছিত হইয়া ভূমিতলে নিপতিত হইলেন। সঙ্গীগণের সুশ্রদ্ধায় ক্ষণকাল পরে চৈতন্য লাভ করিয়া ক্রমে শ্রী বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ের বাড়ি এবং শ্রী সিদ্ধবকুল মঠ প্রভৃতি স্থান সকল দর্শন করিলেন। ইহারা কোথায় যে যাইবেন বা কোথায় যে থাকিবেন তাহার কিছুই স্থিরতা নয়। শ্রীরামকৃষ্ণ দাস বাবাজি মহাশয় জিজ্ঞাসা করিলেন, আপনাদের থাকিবার স্থান কি নির্দিষ্ট হইয়াছে? উত্তরে বড় বাবাজি মহাশয় বলিলেন, সেজন্য আপনাদের ভাবিবার কোনো প্রয়োজন নাই। কৃপাময় প্রভু কৃপা করিয়া যেখানে রাখিবেন সেখানেই আমাদের থাকা হইবে। বলরামবাবু বলিলেন, সম্প্রতি আমাদের ঠাকুর বাড়ি যাইতে কি আপনাদের কোনো আপত্তি আছে? বড় বাবাজি মহাশয় বলেন, ভাই, যদি তোমাদের কোনো কষ্ট না হয় তবে আমারও কোনো আপত্তি নাই। এই সময় পূর্বোক্ত গণেশ পট্টনায়ক বলিলেন, আমার দোলমণ্ডপ শাহীর বাড়ির বাহিরের ঘরে থাকিলে হয় নাকি? বোধ হয় ইহাতে আপনাদের বিশেষ সুবিধা হইবে, কারণ সে স্থানটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের অতি নিকটবর্তী, সুতরাং ভক্তবৃন্দের যাতায়াতের পক্ষেও সুবিধাজনক হইবে। বড় বাবাজি মশাই বিষম সমস্যায় পড়িলেন। মানে একজন বলছেন যে ঠাকুর বাড়ি, বলরামবাবু বলছেন ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য, ঠাকুর বাড়িতে যদি থাকেন দাদা মশাই। আবার গণেশ পট্টনায়ক বলছেন জগন্নাথ দেবের মন্দিরের সামনে দোলমণ্ডপ শাহীর বাড়ির বাইরের ঘরটায় থাকলে সুবিধা হয়, তাহলে পুরীর জগন্নাথ মন্দিরে যাতায়াতের সুবিধা হবে, ভক্তগণের অসুবিধা হবে। তাই দুজন দুই মত দেওয়াতে বড় বাবাজি মশাই প্রচণ্ড সমস্যায় পড়লেন। বলরামেরও কথা রাখেন কি গণেশের কথা রাখবেন, বলরামের কথা রাখবেন না গণেশের কথা রাখবেন, দাদামশাই সমস্যায় পড়লেন। অগত্যা বৃদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহাশয়কে মধ্যস্থ মানিতে হল। অবশেষে গণেশ পট্টনায়কের বাড়িতেই থাকা স্থির হইল। বলরামবাবু বলিলেন, অন্তত আজিকার দিনটা আমাদের ঠাকুর বাড়িতে মহাপ্রসাদ পাইবার ব্যবস্থা হোক। সকলেই তাহাতে মত দিল। বাবাজি মশাই বলিলেন, আমাদের জন্য তোমাদের বহু কষ্ট পাইতে হইবে। বলরামবাবু হাসিতে হাসিতে বলিলেন, আমাদের কষ্ট হইলে আর বলিব কেন, আমাদের আজ পরম সৌভাগ্য। চলুন, বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে, এক্ষণে বিশ্রাম করা প্রয়োজন, পল্ল আবার দর্শনাদি হইবে। সকলে হৃষ্টচিত্তে নাম করিতে করিতে বলরামবাবুর বাড়িতে চলিলেন। তাহার বাড়ির সংলগ্ন তাহার ভ্রাতার ঠাকুর বাড়িতে রাত্রে প্রসাদ পাইবার ব্যবস্থা হইল। সন্ধ্যাকালে সেখানে আরতি কীর্তন আরম্ভ হইল। গৌড়দেশ হইতে 4 জন বাবাজি আসিয়াছে, তাহারা অপূর্ব কীর্তন করেন। এই কথা সমগ্র শ্রীক্ষেত্রে রাষ্ট্র হইয়া গিয়াছে। বহু লোক ইহাদিগকে দেখিতে আসিতেছে। যিনি একবার দেখিতেছেন তিনিই আকৃষ্ট হইতেছেন। আরতি কীর্তনের পর মহাপ্রসাদ গ্রহণপূর্বক বড় বাবাজি মশাই সগণে গণেশ পট্টনায়কের বাড়িতে গিয়া বিশ্রাম করিলেন। প্রভাতে গাত্রোত্থান করিয়া নরেন্দ্র সরোবরে স্নানাদি প্রাতকৃত্যে সমাপনপূর্বক নাম কীর্তন করিতে করিতে শ্রী জগন্নাথ দর্শনে চলিলেন। ইহাদের নাম কীর্তন ভিন্ন আর কোনো কার্য নাই। বলরামবাবু আসিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিলেন, আজ আমাদের ঠাকুর বাড়িতে প্রসাদের ব্যবস্থা করা যাও? বড় বাবাজি মশাই বলিলেন, আমাদের জন্য কোনরূপ ব্যবস্থার প্রয়োজন নেই। কৃপাময় প্রভু উপস্থিত মতো
যাহা করিবেন তাহাই হইবে। এই বলিয়া প্রেমানন্দে নৃত্য করিতে করিতে সদলে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করিলেন। পূর্ববৎ জগমোহন কীর্তন আরম্ভ হইল। পাণ্ডাগণ প্রসাদীমালা, চরণ তুলসী ও চন্দনা নিয়ে সকলকে দিলেন। ক্রমে কীর্তনটি বেশ জমাট বাঁধিল, লোকসংগত খুব হইল। সকলেই প্রেমানন্দে বিভোর, সকলেই মণ্ডলী বন্ধনে বড় বাবাজি মহাশয়কে মধ্যে রাখিয়া নৃত্য করিতেছে। আহা মরি, কি অপরূপ শোভা, কি অনির্বাচনীয় আকর্ষণী শক্তি! বহুক্ষণ কীর্তনের পর কীর্তন শান্ত, ভক্তগণের শ্রম জানিয়াই যেন কীর্তন সমাপ্ত করিলেন। তৎপরে মহাপ্রসাদ আসিয়া উপস্থিত হইলে বলরামবাবু যথাযোগ্যভাবে সকলকে বসাইয়া মহাপ্রসাদ বিতরণ করিতে লাগিলেন। মহাপ্রসাদ বিতরণের ভারটা বলরামবাবু নিজস্ব হইয়া। তার দাদামশাই এই পাঠটা পড়ে আমরা একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে দাদামশাইকে যখনই কেউ জিজ্ঞাসা করছে কোথায় আশ্রয় নেওয়া যায়, কোথায় খাওয়া প্রসাদ গ্রহণ করা যাবে, দাদামশাই কখনোই কিন্তু নিজে থেকে বলছেন না যে আমি এইখানে যাবো, এইখানে আজকে থাকবো, বা আপনি এই প্রসাদ প্রস্তুত করুন। দাদামশাই কিন্তু বলছেন, দাদামশাই সবসময় একই কথা তার মুখ দিয়ে বলে যাচ্ছেন যে ইচ্ছাময় নিতাইটা যা কৃপা করবেন, যা চাইবেন তাই হবে। তা মহাপুরুষরা আমাদের কিন্তু এটাই শিক্ষা দিয়ে গেছেন। দাদামশাই নিজে মহাপুরুষ, উনি নিজেই বোঝাচ্ছেন যে ঈশ্বরের প্রতি সমর্পণ থাকো, ঈশ্বরের প্রতি নিজেকে ফেলে রাখো, ঈশ্বর চিন্তায় মগ্ন থাকো, তাহলেই ভগবানই সব তোমাদের জুটিয়ে দেবে। তোমাদের আলাদা করে চিন্তা ভাবনা করতে হবে না যে আমার এইটা হবে কি ওটা হবে, তখন হবে। দাদামশাই নিজেই তার প্রমাণ মূর্তি, নিজেই তার। দাদামশাইকে জিজ্ঞেস করছে যে আজকে মধ্যাহ্নে প্রসাদ কোথায় পাওয়া হবে, দাদামশাই বলছে ইচ্ছাময় নিতাইচার যা করবেন তাই হবে বলে শ্রীমন্দিরে চলে গেলেন কীর্তন করতে, নৃত্য করতে। তারপর যেই নৃত্য কীর্তন শেষ হলো, ঠিক প্রভুর মহাপ্রসাদ এসে হাজির হলো কারুর না কারুর দাম। ঠিক তেমনই দাদামশাই এই চরিসুধা গ্রন্থ পাঠ করে কিন্তু আমরা এগুলোই আমাদের শিক্ষা না। অনর্গল পড়ে গেলাম, কিছু বুঝলাম না, তা করলে হবে না। এই পড়তে পড়তে এইগুলোই নেওয়া, যে এটার মধ্যে কিন্তু দাদামশাই বুঝিয়ে দিলেন যে ভগবানের চরণে নিষ্ঠা করে নিষ্কামভাবে পড়ে থাকো, চিন্তা না করে যে ভগবান ঠিক খাবার থাকার সব ব্যবস্থা উনি জুটিয়ে দেবেন। তার জন্য নিজেকে চিন্তা করতে হবে না, সেই চিন্তাটা ভগবানের জন্য চিন্তা করুন, তাহলেই হবে। সমুদ্র স্নান ও চটক পর্বত দর্শন। মহাপ্রসাদ গ্রহণান্তর সকলেরই বিশেষ আগ্রহ হইল কীর্তন করিতে করিতে সমুদ্র স্নানে যাইবে। মনের ভাব তৎক্ষণাৎ কার্যে পরিণত হইল। সকলে মিলিয়া প্রেমানন্দে কীর্তন করিতে করিতে সমুদ্রের দিকে ছুটিলেন। কিছুদূর যাইতে যাইতে পথে একটি অত্যুচ্চ বালুকা পর্বত দেখিয়া বড় বাবাজি মহাশয় প্রেমাবেশে মূর্ছিত হইয়া পড়িলেন। ভক্তগণের বহু সন্তর্পণে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইলেন, কিন্তু প্রেমানন্দে বিভোর হইয়া সেই পর্বতের উপরিস্থিত একটি বটবৃক্ষতলে বসিয়া অতিশয় মৃদুস্বরে কাঁদিতে কাঁদিতে অন্তরঙ্গ সঙ্গীদিগকে বলিতে লাগিলেন, দূর হইতে এই বটবৃক্ষতলে স্বরূপ দামোদরের সঙ্গে আমার প্রাণ গৌরাঙ্গকে দেখিলাম, কিন্তু নিকটে আসিয়া আর দেখিতে পাইলাম না। এই বনকে প্রাণ গৌরাঙ্গ আমার শ্রী বৃন্দাবন দর্শন করিতেন। এই বটবৃক্ষকে তিনি বংশীবট মনে করিতেন এবং এই চটক পর্বতকে তিনি গিরিগোবর্ধন ভ্রমে প্রেমানন্দে পূর্বলীলা স্মরণপূর্বক স্বরূপের গলা ধরিয়া নানারূপ বিলাপ করিতেন। এই বলিয়া তিনি প্রেম বিহবল ভাবে কোনো ভক্তকে শ্রী চৈতন্য চরিতামৃতে চটক পর্বত দর্শনে মহাপ্রভুর গোলাপ বর্ণন স্থানটি পাঠ করিতে বলিল। প্রেমিক ভক্তটি তৎক্ষণাৎ গোবর্ধন হইতে ইহা মোরে কে আনিল ইত্যাদি অংশ আবৃত্তি করিয়া তাহার মনস্তুষ্টি করিলেন। কিছুক্ষণ পরে বড় বাবাজি মহাশয় নৃত্য করিতে করিতে সমুদ্র তীরাভিমুখে চলিলেন। সমুদ্রের তরঙ্গ দেখিয়া প্রেমান্মুক্তভাবে ভক্তগণকে বলিতে লাগলেন, পূর্বে এই সমুদ্র তীর্থরাজ ছিলেন, শ্রী মহাপ্রভু শ্রী চরণস্পর্শে মহাতীর্থরাজ হইয়াছেন।
এই সমুদ্র তীরে প্রভুর পদরজ করিয়াছে বলিয়া তীর্থরাজ তরঙ্গ ছলে প্রেমানন্দের তীরে গড়ি দিতেছেন। এই তীর্থরাজ যাহাকে কৃপা করিবেন, সে গৌরাঙ্গ ধন তাহার অনায়াসে মিলিবে। এই বলিয়া তিনি সমুদ্র তীরে বালুকার উপর প্রেমানন্দে গড়াগড়ি দিতে লাগলেন। সমুদ্র দর্শনে আজ তাহার হৃদয় প্রেম সমুদ্র উছলিয়া উঠিয়াছে। প্রেমাবেশে তিনি আজ আত্মহারা হইয়াছেন। কতক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া তিনি সদলবলে সমুদ্র স্নান করিলেন। তাহার সমুদ্র স্নান সম্বন্ধে জনৈক ভক্ত লিখিয়াছেন, পুলকাশ্রু ভরে তীরে দেয় গড়াগড়ি, আনন্দে করয় স্নান বলি গৌরহার করি। তরঙ্গের মাঝে সব যায় সাঁতারিয়া, কেহ বা কেহ পায় ধরয় ডুবিয়া। কেহ কারে কাঁধে করি নাচি উভরায়, কেহ বা কাহারে ধরি দূরে লইয়া যায়। এ হেন আনন্দে সবে করয় স্নান, সবেই বিভোর নাহি ভেদাভেদ জ্ঞান। এই মতো কতক্ষণ আনন্দে মাতিয়া তীরে উঠিলেন জলকেলি সমাপিয়া। শ্রীঅঙ্গ মুছাইয়া শুষ্ক বস্ত্র পরিধান, সবে মিলি তীর্থরাজে করিলা প্রণাম। সমুদ্র স্নান সমপনান্তে সকলে মিলিয়া শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করিতে চলিলেন। পূজোপাদ্য শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শনে বড় বাবাজি মহাশয় উচ্চস্বরে নাম সংকীর্তন করিতে করিতে প্রেমানন্দে মূর্ছিত হইয়া পড়িলেন। শ্রী মহাপ্রভু স্বহস্তে হরিদাস ঠাকুরের বালুকাময় সমাধি মন্দির প্রস্তুত করিয়াছিলেন এবং স্বয়ং ভিক্ষা করিয়া মহাসমারোহে তাহার বিরহোৎসব সম্পন্ন করিয়াছিলেন। সেই লীলা স্মরণে বিভাবিত হইয়া প্রেমাবেশে তাহার বাহ্যজ্ঞান রহিত হইল। সঙ্গীগণ তাহার মনের ভাব বুঝিয়া উচ্চস্বরে হরিনাম সংকীর্তন দ্বারা অতি কষ্টে তাহার চৈতন্য সম্পাদন করিল। তখন তাহারা সকলে মিলিয়া শ্রী জগন্নাথ দেবী শ্রী মন্দিরের বাহির বেড়া পরিক্রমা করিয়া বাসায় আসিয়া বিশ্রাম করিল। দাদামশাই গুরুদেব বলেছেন যে সব গুরুদেব, আমরা শ্রী গুরুদেবের উপদেশ যখন পাঠ করছিলাম তখন ওইটা শিক্ষা পেয়েছি যে দাদামশাইকে শিক্ষা দিচ্ছেন সব কিছুতেই কৃষ্ণ অধিষ্ঠান করছে, এইটি জানবে। তা দাদামশাই তার গণসহ যখন সমুদ্রে গেছেন, দাদামশাই কিন্তু অন্য চিন্তা করছেন না। দাদামশাই চিন্তা করছেন যে এই সমুদ্র মহাতীর্থ, কেন না এই সমুদ্রে শ্রী মহাপ্রভুর চরণ যুগল স্পর্শ পেয়েছে, তাই জন্য সেই সমুদ্রেতে গেছেন। সমুদ্র পাড়ে গিয়ে তিনি স্নান করবার পূর্বে বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। কেন না তিনি গড়াগড়ি দিচ্ছেন, কারণ তার প্রভুর চরণ স্পর্শ এই বালুকায় আছে বলে, তাই জন্য তিনি বালিতে গড়াগড়ি দিচ্ছেন। এবং স্নান করার পরেও যখন তিনি সমুদ্র স্নান সেরে হরিদাস ঠাকুর মঠে গেলেন হরিদাস ঠাকুরের সমাধিকে দর্শন করতে, তখন সেই সমাধি মন্দিরে গিয়ে ওনার মানে অনুভব হলো, ওনার স্মরণে এলো যে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিজে হাতে বালুকায় সমাধি করেছেন এবং নিজে সমাধি দিয়েছেন হরিদাস ঠাকুরকে। এবং সমাধির পরে মহাপ্রভু সিংহদ্বারে গিয়ে ভিক্ষা করেছেন। মহাপ্রভু এই যে স্মরণ করছেন, এই স্মরণ করতে করতে দাদামশাই উচ্চস্বরে হরিনাম করছেন এবং কেঁদে যাচ্ছেন। এইভাবেই তার হরিদাস ঠাকুর মঠ দর্শন হলো, পুরী শ্রী জগন্নাথ ক্ষেত্র দর্শন হলো, গম্ভীরা দর্শন হলো। সব দর্শন করে অবশেষে হরিদাস ঠাকুর মঠ দর্শন করে তিনি শ্রীমন্দির বাহির পরিক্রমা করে তারপরে এসে বিশ্রাম নিলেন। আজকে আমরা পাঠ এতটাই করলাম। পরের দিন নারায়ণের ছাতায় মহাপ্রসাদ গ্রহণ, পাঠ করব। আমি প্রত্যেককে একটাই কথা বলতে চাই যে আমরা শুধু দাদামশাই কৃপা করেছেন আমাকে, তাই আমাদের কৃপা করেছেন, তাই জন্য আমরা চরিতসুধা পাঠ করার সুযোগ পাচ্ছি, পাঠ করছি, চেষ্টা করছি। কিন্তু শুধু পাঠ করলেই হবে না, আমরা তো পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন, কিন্তু আমার ইচ্ছা আপনারাও প্রত্যেক দিন চরিতসুধা গ্রন্থটি পাঠ করুন। 1 পাতা 2 পাতা দাদামশাই বলছে এই চরিতসুধা পাঠে সর্বশাস্ত্র ফল দেয়।
কোনো শাস্ত্র পড়ার দরকার নেই, সব শাস্ত্রই চরিতসুধার মধ্যেই আছে, সব শাস্ত্র কথাই চরিতসুধার মধ্যে আছে। চরিতসুধা যদি আমরা পাঠ করি তা অত বড় বড় শাস্ত্র কথা কিচ্ছু পড়ার আমাদের প্রয়োজন হবে না। তা চরিতসুধা পাঠ করলে আমরা নিজেদের জীবনটাকে সুভাবে গঠন করতে পারবো, মানে সুন্দরভাবে গঠন করতে পারবো। দাদামশাই জীবনী গ্রন্থ যদি আমরা পাঠ করি তাহলে আমরা খুব সুন্দরভাবে জীবনকে পরিচালনা করতে পারবো। তা আমরা তো পাঠ করছি, সবাই শ্রবণ করছেন, কিন্তু আমার ইচ্ছা যে আপনারাও প্রত্যেকেও এই চরিতসুধা গ্রন্থটি নিত্য পাঠ করুন, নিজেদের বাড়িতে বা আশ্রমে যেখানে রয়েছে তারা নিজেরা চরিতসুধা গ্রন্থটি পাঠ করুন। আমি জানি অনেকেই পাঠ করেন বা অনেকেই এই চরিতসুধা সম্পর্কে পুরোই জ্ঞাত, কিন্তু তবুও নিত্য আমাদের এখনও বর্তমানে পণ্ডিত বাড়ি আছে, সেখানে শ্রীজীব দাদু বাবাজি মশাইয়ের শিষ্য, ওনার যদি আমরা একটু খোঁজ নিই জানতে পারবো শ্রীজীব দাদু মানে প্রসাদ আসছে, প্রসাদ পাওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত উনি হয়তো বসে রয়েছেন, তখনই কিন্তু চরিতসুধা খুলে উনি পাঠ করছেন। তা বলে কি উনি চরিতসুধা কোনোদিন পাঠ করেননি? ওনার কাছে চরিতসুধা মুখস্থ। হ্যাঁ, উনি চরিতসুধা সবসময় ছোটবেলা থেকেই উনি পাঠ করেছেন, কিন্তু উনিও এটা শিক্ষা দিচ্ছেন যে যখনই সময় পাবে উনি চরিতসুধা পাঠ করেন। বলছে সর্বশাস্ত্রের সমফল দেয়। এই চরিতসুধা গ্রন্থ আপনারা সমাজবাড়ি আশ্রম, জন্মস্থান আশ্রম, পাঠবাড়ি আশ্রম, হ্যাঁ, পণ্ডিত বাড়ি, সব জায়গা থেকেই পাবেন। হ্যাঁ, আপনারা যদি চান চরিতসুধা গ্রন্থটি ক্রয় করুন এবং চরিতসুধা গ্রন্থটি নিত্য পাঠ করুন। আমরা যেমন পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন, এটা তো অতি উত্তম, কিন্তু প্রত্যেকে যদি একটু পাঠ করে তাহলে তারাও উপলব্ধি করতে পারবে দাদামশাইয়ের কথাগুলো, দাদামশাইয়ের জীবন। আজকে এতটাই আমরা পাঠ করলাম, কালকে আবার সমুদ্র স্নান ও চটক পর্বত দর্শন এগুলো পাঠ করব। ভজনিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌরাধেশ্যাম যোগমায়া প্রাণারাম, ভজনিতায় গৌরাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম, ভজনিতায় গৌরাধেশ্যাম শ্রী রাধা রমণরাম। নিতাই চাঁদ এবং মহাপ্রভু স্মরণ করে তাদের দণ্ডবত প্রণাম জানাই, দাদামশাইকে স্মরণ করে তাকে দণ্ডবত প্রণাম জানাই, নবদ্বীপ দাদু, সখী মাতা ঠাকুরানী এবং সর্বোপরি শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজকে স্মরণ করে তাহাদের দণ্ডবত প্রণাম জানাই এবং সর্বোপরি আমার শ্রী গুরুদেবকে স্মরণ করে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করলাম। সবাই ভালো থাকবে। জয় নিতাই, জয় গুরু।